খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বুধবার 12 তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। ক্ষমতা এনে মুসলিম বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলার হুমকি, আবারও ঘৃণা ছড়ালেন শুভেন্দু, জোর বিতর্ক। চলন্ত গাড়িতে আগুন, মৃত্যুর মুখ থেকে ফিরে এলো 14 জন স্কুল পড়ুয়া। মাটিগাড়ার ভয়ঙ্কর মুহূর্ত ক্যামেরা বন্দী। ভয়ঙ্কর কাণ্ড দুর্গাপুরে, স্কুলের নিচে ধস, হঠাৎ মাটির তলায় ঢুকে গেল গোটা ভবন। ছাত্রছাত্রীদের চিৎকারে তোলপাড়। পুরপ্রধানকে ফোনে পদত্যাগের নির্দেশ। পানিহাটি মাছ বিক্রির অভিযোগে কড়া বার্তা পীড়াদের। সুদ শোধ করতে না পারলে মেরে ফেলবো, হুমকিতে মানসিক চাপে আত্মঘাতী এক ব্যক্তি। চাঞ্চল্য এলাকায়। মালদহ মেডিকেলে দুর্নীতির গন্ধ, সিবিআই হানা, ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেপ্তার। কি বেরোলো তদন্তে? রাজ্যে ফের জাল ওষুধ কাণ্ড, বিপদে উচ্চ রক্তচাপের রোগীরা। চিকিৎসক মহলে উদ্বেগ বাড়ছে। বেসরকারি স্কুলের বেতনের লাগাম টানতে আসছে নতুন বিল। বড় পদক্ষেপ রাজ্য সরকারের ঘোষণা শিক্ষামন্ত্রীর। জমি দখলকে কেন্দ্র করে চোপড়ায় রণক্ষেত্র, আগুনে পুড়ল ঘরবাড়ি। আক্রান্ত মহিলা ও শিশুরা চিত্র দেখে শিউরে উঠবে। 15,000 টাকা মাইনে না দিলে আন্দোলনে আরও ভয়ঙ্কর হবে, চরম হুঁশিয়ারি দিলেন আশাকর্মীরা। উত্তাল রাজ্য। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ নতুন নয়। ধর্মীয় মেরুকরণে তাদের মূল ভিত্তি, তা আজ অনেকাংশে প্রমাণিত। আজ দেশের ক্ষমতাসীন বিজেপি সংখ্যালঘু বিরোধী। সেই অভিযোগে বারবার সরব হন বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস সহ বহু অবিজেপি দল। পাল্টা অভিযোগও আছে। এসবের মাঝে রাজনৈতিক লড়াইয়ে এবার ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে বিতর্ক বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, নদীর দলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের ট্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। সোমের পর মঙ্গলবারেও বিধানসভায় সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতবি প্রস্তাব এনেছিল বিরোধী বিজেপি। বিরোধী দলনেতা আলোচনার দাবি করেছিলেন, কিন্তু তা অপ্রাসঙ্গিক। এই যুক্তিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় খারিজ করে দেন। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষের ভিতরে পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পাশাপাশি কাগজ ছোড়া হয়। স্পিকার জানান, এসব করা যাবে না। এরপরেই ওয়াকআউট করে বেরিয়ে বিধানসভার বাইরে এসে পোস্টার, ব্যানার নিয়ে প্রতিবাদে সামিল হন। বিধানসভা গেটের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের নিন্দায় মুখর হতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। সেখানে শুভেন্দুর মুখে শোনা গেল বিতর্কিত কথা। 26-এর নির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পশ্চিম থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। এই হুঁশিয়ারি দেওয়ার পর তিনি বললেন, ওনাদের তো হারাবই, আর বিজেপি ক্ষমতায় আসবে। তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। আগামী 19শে মার্চ বিমান বন্দ্যোপাধ্যায়ের এলাকা বারুইপুর পশ্চিমে সভা করবেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে কার্যত স্পিকারকে পরাস্ত করার রাজনৈতিক প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। এই হুঁশিয়ারি নিয়ে অবশ্য স্পিকারের সংক্ষিপ্ত বক্তব্য, আসুন স্বাগত, আমি নিজে মঞ্চ বেঁধে মাইকের ব্যবস্থা করে দেব। আমাদের আজকের লক্ষ্য 700টি লাইক। ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা জানাতে ভুলবেন না। দুর্গাপুর সংবাদ সব সময় আপনাদের সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দেয়। ভুল তথ্যের ভিড়ে সত্যের পাশে থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। চলন্ত অবস্থায় আচমকাই আগুন লেগে গেল পুলকারে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দেবীডাঙ্গায়। জানা গিয়েছে, আগুন লাগার বিষয়টি টের পেতেই গাড়ি থামিয়ে দেন চালক। এরপরেই তড়িঘড়ি করে তিনি পুলকারে থাকা স্কুলের ছাত্রছাত্রীদের নামিয়ে ফেলেন। গাড়িতে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে চালক এবং স্থানীয়রা মিলেই গাড়ির আগুন নেভানোর চেষ্টা করেন। এরপরে দমকল বিভাগ এবং প্রধাননগর থানার পুলিশকে খবর দেওয়া হয়, কিন্তু পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। তবে বরাত জোরে বেঁচে গিয়েছেন চালক সহ ওই পুলকারে থাকা পড়ুয়ারা। প্রধাননগর থানার পুলিশ গাড়িটিকে আটকে থানায় নিয়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির ব্যাটারিতে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবুও গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল। ক্লাসও চলে। স্কুল ছুটির পরও ওই চত্বরে খুদে পড়ুয়াদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু ভাগ্যের সে সময় কেউ এলাকায় ছিল না।
ভরা এলাকার মাঝে স্কুল, আচমকাই তাতে ধস, গোটা স্কুল গেল ধসে। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকার খাস কাজোরা রাজের বাগান এবং পিটি কাজোরা কালী মন্দির সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি ইংরেজি মিডিয়াম স্কুল ধসের কবলে পড়ে। চলতি মাসের 4 তারিখ মঙ্গলবার সন্ধ্যায় অন্টালির কয়লাখনি এলাকায় হঠাৎ ধসের কবলে পড়েছিল একটি বেসরকারি ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। এক সপ্তাহের মধ্যে আবার ধস এলাকায়। কয়লাখনি অঞ্চলে এই ধরনের ঘটনা নতুন নয়। কয়লা খননের পরে খালি জায়গায় ঠিকমতো বালি প্যাকিং না হওয়ার জন্যই ধস হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেদিন ধস কবলিত এলাকা ঘিরে দিয়েছিল পুলিশ। ধসের কারণে বিদ্যালয়ের পিছন দিকে বেশ কিছুটা অংশ বসে যায়। একটি বাইক সহ কিছু আসবাবপত্র চাপা পড়ে। এই ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই ফের ধস এলাকায়। এবারেও ধস কবলিত এলাকা ঘিরে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিপজ্জনক বোর্ড লাগানো হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ভাগ্যে সেটা রাতের বেলায় ঘটেছিল, কারণ বিকেলে স্কুল ছুটির পরেও অনেক বাচ্চা সন্ধ্যা পর্যন্ত ওখানে খেলা করে। স্কুল চলাকালীন এরকম কিছু ঘটলে বড় দুর্ঘটনা ঘটে যেত। কিন্তু এই বিষয়টিতে ইসিএল একদমই নজরদারি চালায় না। ইসিএল এর কাছে সঠিক ম্যাপই নেই কোথায় কি কাজ হয়েছে, ফলে নিচ থেকে মাটি সরে যাচ্ছে। পানিহাটি পুর এলাকার অমরাবতী মাঠ অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছিল পানিহাটির পুর প্রধান মলয় রায়ের বিরুদ্ধে। এবার সেই মলয় রায়কে পদত্যাগ করার নির্দেশ দিলেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর নির্দেশে এমন পদক্ষেপ বলে জানিয়েছেন ফিরহাদ। ফোনে মলয়কে এই কথা জানিয়ে ফিরহাদ বলেন, মুখ্যমন্ত্রী চান আপনি পদ ছাড়ুন। যদিও মলয়ের দাবি তিনি চক্রান্তের শিকার হয়েছে। মঙ্গলবারে পদত্যাগ করতে বলা হয়েছে মলয়কে, তা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের জেলা নেতৃত্বকে। সূত্রের খবর, মলয়ের বিরুদ্ধে অমরাবতী মাঠ অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে সরাসরি অভিযোগ জমা পড়ে। বিষয়টি খতিয়ে দেখতে মুখ্য সচিব মনোজ পান্তকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরই জেলা প্রশাসনের থেকে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে মুখ্যমন্ত্রীর রিপোর্ট পাঠান মুখ্য সচিব। সেই রিপোর্ট খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। এছাড়াও পানিহাটি পুরসভার 125 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য চাঁদা তোলার অভিযোগ উঠেছিল পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ ছিল, যারাই পুরসভায় কোনো পরিষেবা পাওয়ার আশায় গিয়েছেন তাদের থেকে 1000 টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। যদিও এই ব্যাপারে মলয়ের দাবি, নিজের ইচ্ছেতেই সবাই চাঁদা দিয়েছে, কোনো প্রকার জোর করা হয়নি কাউকেই। সুদের টাকা শোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এক ব্যক্তি। টাকা ফেরত দিতে না পারায় দিনের পর দিন তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল। সেই অবসাদে আত্মঘাতী ওই যুবক। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সুদের টাকা শোধ করতে না পারায় প্রাণে মারার হুমকি থেকেই মানসিক অবসাদের শুরু। শেষ পর্যন্ত আত্মঘাতী হল মকবুল হোসেন। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল নদিয়ার চাপড়া থানার গোখুরপোতা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। মকবুল হোসেনের মৃতদেহ আটকে রেখে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। স্থানীয়দের দাবি, যারা সুদ কারবারিদের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে পুলিশ প্রশাসনকে। স্থানীয়রা জানান, দিনের পর দিন মকবুলকে টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল সুদ কারবারিদের তরফ থেকে। একদিন রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মকবুল হোসেনকে প্রাণে মারার হুমকি দেয় সুদ কারবারিরা, আর সেই কারণেই আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে মকবুল হোসেন। 10 মার্চের ঘটনার পর থেকেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করে চাপড়া থানার পুলিশ নিয়ে যায়। জানা যায়, ধৃতদের নাম নেপাল প্রামাণিক এবং ঝন্টু মণ্ডল। ধৃত দুজনকে মঙ্গলবার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে পাঠানো হয়। অন্যদিকে মকবুল হোসেনের মৃত্যুর ঘটনায় এখনও তদন্ত চালাচ্ছে চাপড়া থানার পুলিশ। কর্তব্যরত অবস্থায় সরকারি হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করল সিবিআই। মঙ্গলবার দুপুরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে অভিজিৎ দাস নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিবিআইয়ের একটি দল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় 4 মাস আগে ফ্যাসিলিটি ম্যানেজার পদে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগ দেন অভিজিৎ। এর আগে তিনি বরানগর হাসপাতালে কর্মরত ছিলেন। সেখান থেকে তাঁর বদলি হয় আলিপুরদুয়ারে।
সেখান থেকে ফের স্থানান্তরিত হয়ে মালদা মেডিকেল কলেজে এসেছিলেন। জানা গিয়েছে, পুরনো একটি মামলায় অভিজিৎ দাসের বিরুদ্ধে সমন জারি হয়েছিল। একাধিকবার সমনে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তার ভিত্তিতে দিন সকাল 11টা নাগাদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হয় সিবিআইয়ের দলটি। মেডিকেল কলেজের সুপার সহ থানায় যোগাযোগ করে দুপুর নাগাদ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। যদিও গোটা ঘটনায় ধৃত ফ্যাসিলিটি ম্যানেজার কিংবা সিবিআইয়ের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সরকারি হাসপাতালের এমএসভিপি সুপার তথা উপাধ্যক্ষ প্রসেনজিৎ বর বলেন, অভিজিৎ দাস 4 মাস আগে ফ্যাসিলিটি ম্যানেজার পদে মালদা মেডিকেলে যোগ দিয়েছিলেন। আজ সকালে সিবিআইয়ের একটি দল মালদায় আসে। একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার আমার সঙ্গে দেখা করেন। পুরনো একটি মামলায় অভিজিৎ দাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট বের হওয়ার কথা জানান। সেই মোতাবেক আমরা থানার সঙ্গে যোগাযোগ করি। শেষে তাকে সিবিআই গ্রেপ্তার করে নিয়ে যায়। শুনেছি একাধিকবার সমন জারি হয়েছিল। সমনে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। এর বেশি আমাদের আর কিছুই জানা নেই। জাল ওষুধের কারবার যেন থামতেই চাইছে না রাজ্যে। এবার হাওড়ার আমতা থেকে বিপুল টাকার জাল ওষুধের সন্ধান মিলল। উচ্চ রক্তচাপের বা হাই ব্লাড প্রেশারের ওষুধ মূলতই ছিল সেখানে। বেশ কিছু ওষুধ বাজেয়াপ্ত করা হয়। সেই ওষুধ নিয়ে উদ্বেগের কথা জানালো রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড। উচ্চ রক্তচাপজনিত সমস্যায় নেওয়া ওষুধের অন্যতম হল টিলমা AM40। সেই ওষুধ নিয়েই কালোবাজারি চলছিল বলে অভিযোগ। উচ্চ রক্তচাপের যে ওষুধ জাল করা হয়েছে তার ব্যাচ নম্বর 05240367। এই ব্যাচ নম্বরের সঙ্গে আসল ওষুধের ব্যাচ নম্বরের মিল থাকলেও কিউআর কোড স্ক্যান করলে তা সদর্থক হতে পারেনি। তাছাড়া ওষুধের গায়ে থাকা অ্যালুমিনিয়ামের ফয়েলেও নামের বানান ভুল রয়েছে। ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন অনুযায়ী এই ওষুধ গুণগত মানেও উত্তীর্ণ নয়। ওষুধ প্রস্তুতকারী সংস্থার কাছে বিস্তারিত জানতে চায় রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেট। এর ভিত্তিতে ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয় সংশ্লিষ্ট ওই ওষুধটি নকল। এ নিয়ে ইতিমধ্যে হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। ড্রাগ কন্ট্রোলের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, প্রত্যেকটি হাসপাতাল কর্তৃপক্ষ বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই ওষুধটি হাসপাতালের স্টোরে আসার পর তারা যেন কিউআর কোড স্ক্যান করে। সেখানে সদর্থক হলে তবেই যেন তার সাধারণ মানুষকে দেওয়া হয়। পাশাপাশি হোলসেল ও রিটেলে যারা ওষুধ বিক্রি করেন তাদেরও এই নির্দিষ্ট ব্যাচের ওষুধ যেন কিউআর কোড স্ক্যান করে বিক্রি করা হয়, সে কথাই জানানো হয়েছে। বেসরকারি স্কুলে বেতন বৃদ্ধি রুখতে নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন রাজ্য বিধানসভার অধিবেশনে বেসরকারি স্কুলে লাগাম ছাড়া বেতন বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন বাঁকুড়া জেলার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। শিক্ষামন্ত্রীও বেসরকারি স্কুলগুলিতে বেতন বৃদ্ধি ও এর জন্য অভিভাবকদের উপর সৃষ্টি হওয়া চাপের কথা স্বীকার করে নেন। এমনকি এই ধরনের একাধিক বিষয় অভিযোগও সরকারের কাছে এসেছে বলে জানান তিনি। এই বিষয়গুলি খতিয়ে দেখতে রাজ্য একটি কমিশন গঠন করবে বলে জানিয়েছেন ব্রাত্য। বেতন বৃদ্ধি রুখতে কড়া আইনও চালু করা হবে। এই নিয়ে একটি বিল পেশ করা হবে বিধানসভায়, যা আইনে পরিণত হলে অভিভাবকদের বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধি নিয়ে যাবতীয় সমস্যার সমাধান হবে। প্রসঙ্গত, এর আগেও এই ধরনের কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। 2023 সালের অগাস্ট মাসে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন গঠনের জন্য রাজ্য মন্ত্রিসভার তরফে নীতিগত অনুমোদনও মিলেছিল। এই কমিশনে মোট 11 জন সদস্য থাকবেন বলে জানা গিয়েছিল, যার মধ্যে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি সহ স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা সংসদের সভাপতি, শিক্ষামন্ত্রী মনোনীত 2 জন শিক্ষাবিদ। সেই সঙ্গে সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের প্রতিনিধিরাও থাকার কথা ছিল। এই কমিশনের মূল উদ্দেশ্যই ছিল বেতন বৃদ্ধি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে তা সমাধান করা। যদিও বিগত 2 বছরে এই কমিশন গঠন নিয়ে খুব একটা তোড়জোড় করতে দেখা যায়নি, তবে এবার অত্যাধিক বেতনের সমস্যা এড়াতে নতুন পরিকল্পনার কথা জানালো রাজ্য। 8 বিঘা জমির দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র চোপড়া।
আক্রান্ত মহিলা ও শিশুরা। জমির কাছে রাখা খড়ের গাদায় আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি আয়ত্তে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে এখনো থমথমে এলাকা, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনাগাছ এলাকার এই ৮ বিঘা জমির মালিকানা নিয়ে অশান্তি দীর্ঘদিনের। এলাকার বাসিন্দা মোহাম্মদ হাকিমউদ্দিনের দাবি, ওই জমি তার পৈতৃক সম্পত্তি। এদিকে অন্য একদল জমি দখল করতে দীর্ঘদিন ধরে যুবকের ওপর চাপ সৃষ্টি করছিল বলে অভিযোগ। সোমবার রাতেও একদল হাকিমউদ্দিনকে হুমকি দেয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। একদল দুষ্কৃতী ওই গ্রামে হানা দেয়। তারা জমিতে ট্রাক্টর চালাতে শুরু করে। সেই সময় হাকিমউদ্দিন বাড়িতে ছিলেন না। প্রতিবাদ করেন পরিবারের মহিলা সদস্যরা। সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। অভিযোগ, বেধড়ক মারধর করা হয় পরিবারের মহিলা এবং শিশুদের। আগুন লাগিয়ে দেওয়া হয় খড়ের গাদায়। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং চোপড়ার স্থানীয় লোধন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। শোনা যাচ্ছে, অভিযুক্ত ও আক্রান্ত উভয় তৃণমূলের সক্রিয় কর্মী। ফলে ঘটনার নেপথ্যে নেহাত জমি বিবাদ নাকি রয়েছে রাজনৈতিক কারণও, তা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। মিটছে না দাবি দেওয়া, রাস্তাতেই রয়েছেন আশাকর্মীরা। সাম্প্রতিককালে রাজ্যের নানা প্রান্তে লাগাতার আন্দোলনে নেমেছেন তারা। মাসিক 15,000 ভাতা, নিয়মিত ইনসেন্টিভ প্রদান, সরকারি নিয়ম অনুসারে ছুটি দেওয়া সহ মোট 9 দফা দাবিতে বাঁকুড়ার বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দফতর ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। যদিও তাদের পক্ষে এখনই সব দাবি মেটানো সম্ভব নয়, জানাচ্ছেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা। আশা কর্মীদের দাবি সম্বলিত স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এদিকে মাসিক ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের আশা কর্মীরা। আশা করছিলেন বাজেট নিয়ে। আন্দোলনকারীদের বড় অংশ বলছেন, বাজেটে তাদের নিয়ে নতুন কিছু ঘোষণা থাকবে। এই আশ্বাস বারবার দেওয়া হয়েছিল, কিন্তু দিনের শেষে পুরোটাই শূন্য। কিন্তু রাজ্য বাজেটে আশা কর্মীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত কোনো ঘোষণা না থাকায় কার্যত হতাশ হন আশা কর্মীরা। তাতেই আরও ক্ষোভ বেড়েছে আন্দোলনকারী আশা কর্মীদের মধ্যে। তারপরে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলনের ডাক দেয় আশা কর্মীদের সংগঠন। সেই আন্দোলনেরই অংশ হিসাবে বিভিন্ন জেলার পাশাপাশি এবার বিষ্ণুপুর স্বাস্থ্য জেলায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন আশা কর্মীরা। ভাতা বৃদ্ধি সহ তাঁদের দাবি দেওয়া দ্রুত মেটানো না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত আশা কর্মীরা। দ্রুত গতিতে পিকআপ ভ্যান নিয়ে মাছ আমদানি করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত 2, আহত 1 জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুর করপুকুর এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, গোঘাটের কামারপুকুর থেকে মাছ আমদানি করতে পিকআপ ভ্যান নিয়ে মেদিনীপুরের ময়নার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অপর দিক থেকে আসা এক বাইক আরোহীকে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। পরে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে ভ্যানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ি চালকের। পিকআপ ভ্যানের আরেকজনকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত বলে ঘোষণা করেন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহীকেও আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ময়নার মাছ আমদানি করতে যাওয়া পিকআপ ভ্যানটি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপদের। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।